নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো চলো আজকের যাত্রা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের সবার পরিচিত হাওড়া রেলওয়ে স্টেশন। আর দেখো কত যাত্রী তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, এখানে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো আজ আমরা যাত্রা করব 22307 হাওড়া জংশন টু বিকানির সুপারফাস্ট এক্সপ্রেসে। তো বন্ধুরা দেখো, এই যে প্ল্যাটফর্মের বাঁদিকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হাওড়া থেকে বিকানির যাওয়ার সেই এক্সপ্রেস ট্রেন। তো এটা কিন্তু নতুন এলএসবি কোচ এখন দিয়ে দিয়েছে। তো দেখো, এখানে প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু সব যাবে জেনারেল কোচে। তো এখানে ফার্স্টে দুটো জেনারেল কোচ আছে এবং শেষে আরো দুটো জেনারেল কোচ আছে। তো জেনারেল কোচে যাওয়ার অভিজ্ঞতা যাদের আগে আছে তারা নিশ্চয় জানো জেনারেল কোচে যাওয়ার কি অবস্থা হয়। তো চলো এখন আমরা ট্রেনে উঠে পড়ি, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, ট্রেনের টাইম ছিল রাত 11:30টার সময়, সেই জন্য আমরা ট্রেনে উঠে পড়ে তারপর আমাদের সিট নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো রাত্রে আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন চলো সকালবেলা তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন চলে এসেছি অজানা কোনো এক রেলওয়ে স্টেশনে। দেখো আমাদের ট্রেন কিন্তু দুর্বার গতিতে ছুটে চলেছে। তো এই ট্রেন যাবে কিন্তু বিকানির পর্যন্ত, কিন্তু আমরা বিকানির পর্যন্ত যাব না, আমরা মাঝপথে আমাদের গন্তব্য বিরতি করব। তো আজ আমরা যাচ্ছি আগ্রা ভ্রমণে। তো আগ্রা গিয়ে তোমাদেরকে দেখাবো আগ্রার তাজমহল তোমরা কিভাবে ঘুরে দেখবে, এবং সেই সাথে আরো দেখাবো আগ্রা ফোর্ট কিভাবে তোমরা ঘুরে দেখবে। তো ভিডিওতে সবকিছু ডিটেলস দেওয়া থাকবে, তো তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো। তো আমরা এখন চলে একটা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। তো দেখো, সারাদিন ট্রেন চলার পরে এই যে এখন চলে এসেছে বীজপুরি। আধা ঘন্টা মতো গেলে আমরা নেমে যাব আগ্রা ফোর্টে। এই ট্রেনের কিন্তু আগ্রা ফোর্টে কোনো স্টপেজ নেই। এই ট্রেনটা থামে আগ্রা ঈদগাহ রেলওয়ে স্টেশনে। আগ্রা ঈদগাহ রেলওয়ে স্টেশনটা কিন্তু খুবই একটু অড, ওখান থেকে কোনো ট্রান্সপোর্ট সেভাবে পাওয়া যায় না। তো সেই কারণে আমরা একটু ট্রেনটা যেই আগ্রা ফোর্টের ওখানে ট্রেনটা একটু স্লো করেছিল, তো আমরা ট্রেন থেকে রিক্স নিয়ে নেমে গিয়েছিলাম। তো কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে নামার পর আমরা এখন চলে এসেছি আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনের বাইরে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনের বাইরের যে লোকেশন। তো এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের হোটেলে যে বুক করা ছিল। তো সেই হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠাবে। তোমরা কিন্তু স্টেশনের বাইরে আসার পর প্রচুর অটোওয়ালা টোটোওয়ালা চলে আসবে তোমাদেরকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। তোমরা সেভাবে হোটেলে না গিয়ে তোমরা কিন্তু আগে থেকে হোটেলে কথা বলে রাখতে পারো, এবং হোটেল থেকে কিন্তু তোমাদের জন্য গাড়ি পাঠাবে। তো আমরা হোটেল থেকে গাড়ি পাঠানোর পর হোটেলের গাড়িতে চেপে আমরা হোটেলে চলে গিয়েছিলাম। তো তারপর দেখা হচ্ছে চলো সকালবেলা। আরেকটি সকালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তো আমরা এখন যাচ্ছি তাজমহল দেখতে, এবং সাথে করে তোমাদেরকেও নিয়ে যাব এবং সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো কিভাবে তোমরা খুব সহজেই তাজমহল ঘুরে দেখতে পারবে। তো আমরা কিন্তু তাজমহলের খুব কাছেই একটা হোটেলে ছিলাম। আমি হোটেলের নাম এবং লোকেশন এবং ফোন নাম্বার সবকিছুই ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিয়ে এই হোটেলে থাকতে পারো। হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা, তাজমহলে ঢোকার জন্য কিন্তু দুটো গেট আছে, একটা ইস্টার্ন গেট আর একটা ওয়েস্টার্ন গেট। তো তোমরা ওয়েস্টার্ন গেট দিয়েই তাজমহলে এন্ট্রি করবে, সেটাই কিন্তু সব থেকে বেশি সুবিধাজনক। তো আমরা এখন এই যে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, তো এখান থেকে আমরা টিকিট কেটে নেব। দেখো, তোমরা আরেকটা কথা বলে রাখি, তাজমহলে ভ্রমণে আসলে কিন্তু যতটা পারবে সকাল সকাল কিন্তু এন্ট্রি করার চেষ্টা করবে। তো এখন আমরা চলে এসেছিলাম প্রায় 5টার সময়। তো দেখো, এখন লাইট জ্বলছে টিকিট কাউন্টারে। তো এখন লাইন তেমন একটা নেই, খুবই ফাঁকা ছিল। তো আমরা ভিড়টা এড়ানোর জন্যই এবং রৌদ্র ওঠার আগে চলে এসেছিলাম, যাতে তাজমহলটা খুব সুন্দরভাবে ঘুরতে পারি। এই যে ওয়েলকাম টু তাজমহল ওয়েস্ট গেট এন্ট্রি। তো এই এন্ট্রি গেট দিয়েই তোমাদেরকে কিন্তু তাজমহলের মধ্যে এন্ট্রি করতে হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে এই ছোট ব্যাগ লাগেজ থাকে, তোমরা এখানে কিন্তু ক্লক রুম আছে, ক্লক রুমে কিন্তু ফ্রিতেই সেই জিনিসগুলো রেখে দিতে পারবে। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি যে তাজ ওয়েস্ট গেটে। তো তাজ ওয়েস্ট গেটে আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট নিয়ে এই যে তোমরা দেখছো পাশের রুমটা, এটা কিন্তু ক্লক রুম। তোমরা এখানে এসে কিন্তু তোমাদের ব্যাগপত্র সব কিছু জমা রাখতে পারবে, জমা রেখে তাজমহলে ঘুরতে পারবে। আর ছোটো ব্যাগগুলো কিন্তু এন্ট্রি হবে। তো দেখো যে সামনে সিকিউরিটি চেক হচ্ছে, এখানে টিকিট চেক হচ্ছে, 50 টাকা করে টিকিট নেবে। তো তাজ ওয়েস্ট গেট দিয়ে তোমরা প্রবেশ করবে, খুবই সুন্দর। চলো ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি।
ওরা অনেক ভীষণ সিকিউরিটি চেক, কিন্তু তোমরা যদি তাজমহলে আসো, তাজমহলের সিকিউরিটি চেক কিন্তু ভীষণ কড়া। আমাকে প্রায় 3বার চেক করেছে, যেহেতু আমি ক্যামেরার লেন্স, ট্রাইপড এইসব নিয়ে এসেছিলাম। তো একটা কথা বলি, তোমরা যারা ভিডিও করবে ট্রাইপড নিয়ে কিন্তু ঢুকতে দেবে না। ক্যামেরা লেন্স নিয়ে ঢুকতে দিচ্ছে, কিন্তু ট্রাইপড নিয়ে ঢুকতে দিচ্ছে না। আর একটা ভগবত গীতা ছিল আমার ব্যাগে, তো সেটা নিয়েও কিন্তু ঢুকতে দেয়নি। তো সেটা তো আমি ক্লক রুমে জমা করে রেখে এসেছি, নেই। তো দেখো এখন আমরা চলে এসেছি কিন্তু তাজমহলের মধ্যে। দেখো এই যে তাজমহলের কিন্তু এন্ট্রি গেট, আর এই এন্ট্রি গেট দিয়ে ঢুকতেই আমরা দেখব তাজমহল। দেখো চারিদিকে, মানে এটা সেই এই তাজমহল তৈরি করেছিল শাহজাহান, তোমরা তো সবাই জানো। তো এটাতে বলার কিছুই নেই। তো এই তাজমহল তৈরি করতে প্রায় সময় লেগেছিল 22 বছর, এটা আমাদের সবারই জানা। তো তোমাদেরকে ঘুরে দেখাই। তো আমরা কিন্তু সকাল 4:30টার মধ্যেই চলে এসেছি। তোমরা যদি সকালে আসো তাহলে কিন্তু এখানের টেম্পারেচারটা কম থাকে এবং তোমাদের ঘুরতে কিন্তু খুবই ভালো লাগবে, কারণ সকালে ওয়েদারটা দারুণ। এবং দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছিল, এই দেখো পিছনে এই হচ্ছে তাজমহল, তাজমহলের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট দিয়ে তোমাদেরকে কিন্তু এন্ট্রি করতে হবে তাজমহলের মধ্যে দিয়ে। তো সকালবেলা দেখো প্রচুর লোক চলে এসছে কিন্তু, আর প্রচুর ফরেনার এখানে। বন্ধুরা আমরা এখন কিন্তু চলে এসেছি তাজমহলের সামনে। দেখো এই হচ্ছে সেই আমাদের সবার প্রিয়, আমাদের ওয়ার্ল্ডের সপ্তম আশ্চর্য, সেই ভালোবাসার প্রতীক, ভালোবাসার যে স্মৃতিস্তম্ভ শাহজাহান তৈরি করেছিলেন তার বেগম মুমতাজ মহলের জন্য। এই হচ্ছে কিন্তু সেই তাজমহল। তো সেই বইয়ের পাতায় ছবি দেখেছি, তো ইতিহাস বইয়ের পাতায় পড়েছি, বইয়ের পাতায় ছবি দেখেছি, দেখে আজ এখনো কিন্তু আমি চলে এসেছি সেই তাজমহলের সামনে। এই হচ্ছে তাজমহলের কিন্তু ওয়াটার পার্ক। দেখো এখন এই ঝর্ণাগুলো বোধহয় বন্ধ আছে এখানে। দেখো এই হচ্ছে এন্ট্রি গেট। কিন্তু সকালবেলা আসলে কিন্তু খুব সুন্দর ছবি তোলা যায়, এটা হচ্ছে সব থেকে বেটার। তুমি যদি সকালবেলা আসো না, খুব সুন্দর ছবিটা খুব সুন্দর আসে। দেখো এই হচ্ছে সেই তাজমহল, আমাদের স্বপ্নের তাজমহল। তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্থাপত্যগুলির একটি তাজমহলের সামনে। দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগে, সামনে থেকে দেখলে তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। অনেকেই তাজমহলকে শুধু ভালোবাসার প্রতীক বলে জানেন, কিন্তু এর পেছনের ইতিহাসটা আরো গভীর এবং আবেগঘন। চলো আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। সপ্তদশ শতাব্দীতে ভারত শাসন করতেন মুঘল সম্রাট শাহজাহান। তার স্ত্রী মুমতাজ মহল ছিলেন শুধু একজন রানী নন, তিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় সঙ্গী এবং বিশ্বস্ত পরামর্শদাতা। সম্রাট যখন বিভিন্ন অভিযানে যেতেন, মুমতাজও অনেক সময় তার সঙ্গে যেতেন। 1631 সালে দক্ষিণাত্যের বুরহানপুরে একটি সামরিক অভিযানের সময় তাদের 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মহলের মৃত্যু হয়। সেই খবর শুনে শাহজাহান এতটাই ভেঙে পড়েছিলেন যে দীর্ঘ সময় তিনি জনসমক্ষে খুবই কমই আসতেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন এমন একটি সমাধিসৌধ তৈরি করবেন যা শুধু তার স্ত্রীর স্মৃতিকেই অমর করবে না, বরং ভবিষ্যৎ প্রজন্ম ভালোবাসার এই ইতিহাস মনে রাখবে। 1632 সালে শুরু হয় তাজমহলের নির্মাণ কাজ। প্রায় 20,000 দক্ষ কারিগর, শিল্পী এবং শ্রমিক দিনরাত পরিশ্রম করে এই অসাধারণ স্থাপত্য গড়ে তোলেন। নির্মাণ কাজের মূল অংশ শেষ হতে প্রায় 16 বছর সময় লাগে, আর পুরো কমপ্লেক্স, বাগান, মসজিদ, অতিথিশালা এবং অন্যান্য অংশ সহ সম্পূর্ণ হতে প্রায় 22 বছর সময় লাগে। এই পুরো স্থাপনাটি মূলত রাজস্থানের মাকরানা থেকে আনা সাদা মার্বেল দিয়ে তৈরি হয়। এছাড়াও পারস্য, তিব্বত, শ্রীলঙ্কা এবং মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে মূল্যবান ও অর্ধমূল্যবান পাথর আনা হয়েছিল। সেই পাথরগুলো মার্বেলের গায়ে অত্যন্ত সূক্ষ্মভাবে বসিয়ে ফুল, লতা ও জ্যামিতিক নকশা তৈরি করা হয়েছে। এত শত বছর পরেও সেই কাজের সৌন্দর্য আজও মানুষকে মুগ্ধ করে। এখন যদি আপনারা ভালো করে চারপাশে তাকান, দেখবেন মূল গম্বুজের চার কোণায় 4টি মিনার রয়েছে। মজার বিষয় হলো এই মিনারগুলো একেবারে সোজা নয়, খুব সামান্য বাইরের দিকে হেলে তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো যদি কখনো বড় ভূমিকম্প হয় তাহলে মিনারগুলো যেন মূল সমাধির উপর ভেঙে না পড়ে। সেই সময়ের প্রকৌশল জ্ঞান সত্যি অবাক করার মতো। তো তোমরা আরও একটি বিষয় খেয়াল করবে, তাজমহলের গায়ে কিন্তু ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কুরআনের লেখা সুন্দর করে কিন্তু ক্যালিগ্রাফিতে খোদাই করা আছে।
দূর থেকে দেখলেও সব অক্ষর প্রায় একই আকারের মনে হয়। আসলে উপরের দিকের অক্ষরগুলো একটু বড় করে লেখা হয়েছে, যাতে নিচ থেকে দেখলে সব সমান মনে হয়। এটাও সেই সময়ের অসাধারণ নকশার উদাহরণ। তাজমহলের সামনে যে বড় বাগানটি দেখছো, সেটি মুঘলদের চারবাগ নকশায় কিন্তু তৈরি। আর ঠিক পেছন দিয়ে বয়ে গেছে যমুনা নদী, যা এই সৌধের সৌন্দর্যকে কিন্তু আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তো আজ তাজমহল শুধু ভারতের গর্ব নয়, এটি বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। 1983 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই অপূর্ব স্থাপত্য দেখতে কিন্তু আগ্রা ভ্রমণে আসে। তো সত্যি বলতে তাজমহলকে শুধু ক্যামেরায় দেখে এর সৌন্দর্য বোঝা যায় না, নিজের চোখে একবার সামনে থেকে দেখলে তবেই অনুভব করা যায় কেন এটিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সপ্তম আশ্চর্য বলে আখ্যা দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখন যমুনা নদীটা ঘুরিয়ে দেখাবো। তো এই তাজমহলের পিছন দিয়েই কিন্তু বয়ে গেছে সেই যমুনা নদী। এই দেখো, এটা হচ্ছে যমুনা নদী। তাজমহলের পুরো চারিপাশ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যেন এরপরে আমি যখনই নতুন কোনো ট্রাভেল ব্লগ আপলোড করব তার নোটিফিকেশন যেন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী কোনো ব্লগ, নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।